ছোটবেলায় ওঠবোস করা শাস্তি অনেকেই পেয়েছি, ছোট থেকে বড় হয়েছি, আরো বড় হয়েছি, কিন্তু কান ধরে ওঠবোস করতে হবে। তারপরে যদি অন্যায় করে থাকেন তাহলে তো করতেই হবে, কারণ মানুষের ক্ষতি করার চেষ্টা হলে তার শাস্তি পেতেই হবে। যেমন দেখুন, এই যে বীরভূমে খাদ্য সুরক্ষা দপ্তর থেকে জায়গায় জায়গায় অভিযান করা হলো, আর সেখানেই দেখা গেল মানুষের ক্ষতি করার চেষ্টায় খাবারের মধ্যে বিষাক্ত কিছু মেশানো, এবং তার শাস্তি দেখুন। এগুলো কেন তৈরি করো? ব্যাস ছাড়ো, কেন তৈরি করো? বীরভূমের আহমেদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের হানা, মিষ্টি ও বিরিয়ানির দোকানে এইভাবে অভিযান। এগুলো কেন তৈরি করো? কেন তৈরি করেন? ঠিকই তো, লজ্জায় পড়তে হলো তো সামাজিক ভাবে। কথা বলবো প্রতিনিধি সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, এটা কি দীর্ঘদিন ধরেই চলছিল? এর আগেও কি সতর্ক করা হয়েছিল? দেখো, আজকে বীরভূমের আহমদপুরে কিন্তু আচমকাই খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান চলে এবং বেশ কিছু খাবারের দোকানে অভিযান চলে। প্রথমত হচ্ছে যে পরপর যে নিদর্শন উঠে এলো সেগুলো কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। প্রথমত যে মিষ্টির দোকানে গিয়ে দেখা গেল সেখানে বাসি মিষ্টি রাখা রয়েছে, পাশাপাশি বিরিয়ানির দোকানে যে মাংস সংরক্ষণ করে রাখা রয়েছে তাও পচা এবং বাসি। তার পাশাপাশি সিঙ্গারার দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবারের দোকান যেখানে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করা হচ্ছিল, আবার কোথাও এত পুরনো মাংস সেগুলোকেও কিন্তু ফ্রিজের মধ্যে ভরে রাখা হয়েছিল। এবং খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সেগুলোকে গিয়ে হাতে নাতে ধরেন এবং বেশ কিছু জিনিস কিন্তু সেগুলো ফেলেও দেয়। এবং এই যে করেছে এটা অনেকে ক্ষমা চেয়েছে যে আর করবে না, কিন্তু শাস্তি দেওয়া হলো, কান ধরে উঠবোস করানো হলো এবং বলা হয়েছে যে আচমকাই কিন্তু এ ধরনের অভিযান আবারও চলবে, কিন্তু যদি এক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু বড় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি বেশ কিছু দোকান যাদের কোনো লাইসেন্স ছিল না সেই লাইসেন্সগুলো করার জন্য একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, তার মধ্যে করা হলে ভালো, নহলেও পদক্ষেপ নেওয়া হবে। এবং এই খাদ্য সুরক্ষা দপ্তরের যখন অভিযান চলছিল বিভিন্ন দোকানে, আশেপাশের যে দোকানগুলো ছিল যেগুলোতে অভিযান পরবর্তী চলে যায় সেখানেও তারা খাবার ফেলে দেয়। একেবারেই, কারণ এই কলকাতা শহরেও আমরা দেখেছি ফুটপাথ জুড়ে বিভিন্ন খাবারের স্টল, সেখানে কি নিয়ম মেনে খাবার বানানো হচ্ছে? প্রচুর বিরিয়ানির দোকান, সারি সারি বিরিয়ানির দোকান, সেখানেও তো খাদ্য দপ্তর সুরক্ষা দপ্তরের অভিযান চালানো উচিত। ক্ষতি তো হচ্ছে আমাদের। কি হয়েছিল? কান ধরে উদ্বোস করাইলে কেন? ওই রং পেয়েছিল, কামধেনু রং পেয়েছিল। কারা করালো? ইন্সপেক্টর লাইসেন্স থেকে বললো লাইসেন্স করতে, স্যার ঠিক কথাই বললে এইগুলো ডকুমেন্টস দিয়ে আমার কাছে আসতে, আমি লাইসেন্সটা করে দেবো, এইখানে টাঙিয়ে দেবো। কিছু রং জাতীয় কামধেনু রং টং এগুলো পাওয়া গেছে, ওই 2-4 প্যাকেট পাওয়া গেছে, বলা মাত্র আমি ফেলে দিয়েছি। আর আপনাকে কান ধরে উঠবাস কেন করালো? ওই রঙের লেগে। কোথায় করালো কান ধরে উঠবাস? এই দোকানের এইখানে। আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের, কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রঙগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না, তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছে। বারবার প্রশাসনের ঊর্ধ্ব স্তর থেকে বারবার বলা হচ্ছে মাটি চুরি, বালি চুরি চলবে না, তারপরেও পুলিশি অভিযানে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। দেখুন, মুর্শিদাবাদে মাটি পাচার চলছে একেবারে দিনের আলোয়, তারপরে যখন পুলিশ অভিযান করতে যাচ্ছে তখন এএসআই তো আহতই, সিভিক ভলান্টিয়ারের হাতে হাসুয়ার কোপ মারছে দুষ্কৃতীরা। ভাবতে পারছেন কিভাবে মাফিয়ার দৌরাত্ম্য? মুর্শিদাবাদের রানীতলায় এই ঘটনা ঘটেছে, দেদার মাটি চুরি, ভৈরব নদীর পাড়ে আর্থমুভার দিয়ে কেটে মাটি পাচার, পুলিশের ওপর হামলার অভিযোগ। দেখুন মুর্শিদাবাদের রানীতলায় এই ছবি, 2 এএসআই। সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, রাজনৈতিকভাবে কেউ জড়িত?
হ্যাঁ দেখো, রাজনৈতিকভাবে তো জড়িত রয়েছে, নাহলে এত বড় দুঃসাহস কি করে হয় যে পুলিশ গেলে পুলিশের ওপর আক্রমণ করছে। যদি এলাকাবাসীর অভিযোগ যে এই ভৈরব নদীর তীরে প্রতিদিন তোমার কয়েক হাজার করে ট্র্যাক্টর থেকে আরম্ভ করে মোবাইল লাগিয়ে কিন্তু এই মাটি চুরি হয়, কিন্তু গতকালই কেন তারা গেল পুলিশে? এই নিয়ে কিন্তু বারে বারে এলাকার মানুষরা সরব হয়েছিল। তারপরে গতকাল সন্ধ্যাবেলাতে যখন মাটি তোলা হচ্ছিল, মাটি চুরি চলছিল, মাটি মাফিয়ারা করছিল, সেই সময় কয়েকজন পুলিশ কর্মী সেখানে যায়, তখনই কিন্তু সেই পুলিশ কর্মীদের উপর হামলা করে এই মাটি মাফিয়ারা এবং রীতিমতন হাসুয়া দিয়ে এবং ইট ছুঁড়ে তাদেরকে মারধর করা হয় এবং দুজন এএসআই আহত হয় এবং দুজন সিভিক। এই যে হামলা চালালো, তারপরে অভিযান চালিয়েছে পুলিশ, পুলিশের ওপর হামলা হলো, আহত হলেন 2 এএসআই, একজন সিভিক ভলান্টিয়ার। দেখো, সাধারণত আমরা দেখি গতকাল রাত্রির পর যে জায়গায় এই হামলা হয়েছে সেখান থেকে 5 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে, যদিও 13 জনের নামে অভিযোগ ছিল, কিন্তু তারপর যে এলাকায় ধরপাকড় চলবে সেই ধরপাকড় কিন্তু এখনো পর্যন্ত শুরু করেনি। এবং পুলিশের একটা অংশেরই বক্তব্য, ওই এলাকায় এতটাই ভয়ঙ্কর যে পুলিশ, বিশাল পুলিশ বাহিনী ছাড়া সেখানে ঢোকা যাচ্ছে না। এবং সেই নিয়ে কিন্তু পুলিশ মহলেও কিন্তু রীতিমতন ভাবে একটা সরগোল পড়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে যারা অভিযুক্ত, মেন অভিযুক্ত, তাদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে। এই মেন অভিযুক্ত মাফিয়ার দৌরাত্ম্য হয়, কিন্তু মাফিয়ারা ধরা পড়ে না, ধরা পড়ে শ্রমিকরা, ট্রাক্টর চালকরা। এই মূল অভিযুক্ত, তাদেরকে ধরা উচিত। আদালতে গিয়ে এক ঘরে, পূর্ব মেদিনীপুরে। কেন? একটা ছবি দেখাবো। একটা কালভার্ট দেখুন, এই কালভার্ট তৈরি করা হয়েছে, এর জন্য প্রতিবাদ জানিয়েছিলেন এক ব্যক্তি। কৃষি জমিতে কালভার্ট নির্মাণ অবশ্যই বেআইনি, অবশ্যই উচিত নয়। এর প্রতিবাদে কোর্টে গিয়ে এক ঘরে পরিবার, পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুরে, এমনকি সামাজিক, মানে এক ঘরে মানে তাই সামাজিক বয়কট করা হয়েছে। মাতব্বর কত বড় যে মাতব্বররা চাষও বন্ধ করে দিয়েছেন। এটা সরকারি কাজ তো। হ্যাঁ, বল আমার 100 বছরের আগে তোমার 500 বছরের, তার কি পারমিশন লে বল বুঝিছো? কার পারমিশন? যার জায়গায় বুঝিছো? কার জায়গায় বুঝো? আমার জায়গায় বুঝছো? আমি বলি আমি যেটি তোমার জায়গায় করি, তুমি বাধা দাও। কি তোমার জায়গা বলো তো, বেশি কথা বলো। তোমার কাল তো তুমি যদি দরকার তোমার আইনে কি করে আছে করে। কত বছর আগে বুঝছো? কত দিন আগে, কত বছর থেকে কিনছো? তার কি পারমিশন? আমি কিনছি তো, এখন আমাকে আমি দেখতে চাই। এখন আমি যে না বলছি, কিছু তো একটা আলোচনা করু, তারপরে তো বুঝছো। আলোচনাটা কি না, এটা তো ক্ষতি করলে কইব। আমি তো বলি যে আমি তো সকালে এসে বললি একটু বন্ধ রাখো, বাবা আসো না, কিসের জন্য বন্ধ? আমি তো বললাম বাবা আসো একটু বন্ধ রাখো। সরাসরি চলে যাব প্রতিনিধি সুজিতের কাছে। কারা এই মাতব্বর? এই মাতব্বরদের পরিচয় কি? দেখো, মাতব্বররা কিন্তু সরাসরি শাসক দলের সঙ্গে যুক্ত। আসলে গ্রাম কমিটির যেটা দেখা যাচ্ছে, সদস্যদের যারা মাথা হয়ে রয়েছেন তারা আবার একেবারে সক্রিয় তৃণমূলের লোকজন, এবং সে কারণে থানা অভিযোগ নিচ্ছে না বলে অভিযোগ, এবং সেই থানা অভিযোগ না নেওয়ায় বিডিওর দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু একবারে আদালতের দ্বারস্থ। কিন্তু আদালতের দ্বারস্থ মানে কি? আইনের একবারে বলা যায় যে কাছে যাওয়া। সেটা আদালতের দ্বারস্থ এই হিসেব করে একথা বলে গ্রামের মাতব্বররা রীতিমতো তাকে সামাজিক বয়কট করেছে, এবং একঘরে করেছে। শুধু জমির চাষ নয়, অয়ন বন্ধ করে দেওয়া হয়েছে, জল নেওয়াও, এবং তাকে রীতিমতো জল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক এই ব্যাধি। ওই কৃষকের বক্তব্য দেখি সুজিতাকে। বাঁধের দুপাশে আমার জায়গা, আমাকে না জানিয়ে জোরপূর্বকভাবে কালভার্ট তৈরি করে। আমরা বাধা দিতে গেলে আমার পরিবারের উপর হামলা করে এবং খুন জখমের হুমকিও দেখায়। তারপরে এই দিক দিয়ে চাষটা আমার বন্ধ রেখেছে 2 বছর। কারা রেখেছে? পাটনা গ্রামে দিব্যেন্দু ভক্ত এবং সেক্রেটারি সচিন মাইতি। এই কালভার্টটা আমরা বাধা দিচ্ছি কেন? এলে একটা আইনে গেছি আমরা, তোমার আইনে যাবে কেন? বিডিও, ডিএম, এসডিও, থানায় সব জায়গায় জানিয়েছি, রিসিভ কপিও আছে আমাদের কাছে। কোনো সুরাহা হয়নি? না না। আদালতে গিয়েছেন, আদালতে যাবেন কেন, আইনে যাবেন কেন? যদিও পূর্ত কর্মাধ্যক্ষর বক্তব্য দেখাবো, তারপরে সুজিতের কাছে আরেকবার যাব। পূর্ত কর্মাধ্যক্ষ বলছেন ওর জমির ওপরে কালভার্ট হয়নি। দেখুন, রাস্তার উপরে কাজ হয়েছে,
ওনার জায়গা কোনো রকম অকুপাই হয়নি। প্রত্যেকের উপর দিয়ে পরস্পরের মাধ্যমে সহযোগিতার মাধ্যমে জল নিষ্কাশনটা হবে, কোনো একজন ব্যক্তির উপর দিয়ে নয়। এই পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশটুকু উনি নষ্ট করে দিতে চাইছেন। উনি যে অ্যালিগেশনটা করেছেন সম্পূর্ণ মিথ্যা। পূর্ত কর্মাধ্যক্ষই তো বলছেন সুজিত যে অ্যালিগেশন যেটা করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যে। এটা কিন্তু ওরা দাবি করছে, কিন্তু ঘটনা যা তা কিন্তু প্রতিবেশী থেকে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু বলছেন যে যে বিষয়টি আদালতের দ্বারস্থ হলেন সেটা কিন্তু একবারে জেনুইন বিষয়। কেন বলছেন? তারা দেখতে পাচ্ছেন, তারা জানেন, এবং এই যে বিষয় সেটা গ্রাম কমিটিতে একেবারে সালিশ করে একবারে ফতোয়া জারি করা হয়েছে, এবং এই যে ঘটনা সেটা তো থামিয়ে দেওয়া কর্তব্য জনপ্রতিনিধিদের। তাহলে তারা এই কাজগুলো করলেন কেন? কারণ তিনি থানায় গেছেন। ঠিকই বলেছো, পূর্ত কর্মাধ্যক্ষ বলছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে থাকা উচিত, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়তো উনি নষ্ট করেছেন, অভিযোগ করছেন, কিন্তু জল পর্যন্ত দেওয়া হবে না, কৃষিকাজ করতে দেওয়া হবে না, এগুলো বন্ধ করা উচিত অবশ্যই। এবার মালদায় চলে যাব। মালদায় রাস্তা তৈরিতে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ। রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রাই, আর এ নিয়ে তাদের পাশে মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য। এই সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। মালদার মানিকচকে তৈরি হচ্ছে রাস্তা। ভূতনি ব্রিজ থেকে রাজেন মোড়, প্রায় 2 কিলোমিটার নতুন রাস্তা। টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর, কাজ করছে ঠিকাদার সংস্থা। এই রাস্তা নিয়ে জল খোলা। স্থানীয়দের অভিযোগ ঠিকাদার সংস্থা দুর্নীতি করছে, ঠিকমতো রাস্তা তৈরি করছে না, খারাপ মানের সামগ্রী ব্যবহার করছে। এইসব অভিযোগে বুধবার বিক্ষোভ দেখান স্থানীয়রা, রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন। ধুলো দিয়ে কাজ হচ্ছে, কোনো মানে ভালো পাথর ঠাথর দিচ্ছে না। 4 ইঞ্চির গল্প আছে, সেখানে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি আসছে, কোনো ভালো কাজ হচ্ছে না। কোনো কি শিডিউল টাঙিয়েছে? না, কোনো শিডিউল না। শিডিউল চেয়েছি, হুমকি মারছে, আমরা প্রশাসন দিয়ে কাজ উঠিয়ে নেব। 2 নম্বরই কাজ হচ্ছে। আজকে ওই তো মানে আমাদের গ্রামবাসীর ছেলেগুলো এসে মানে অবরোধ করেছে যে শিডিউল না দেখালে কাজ আমাদের হবে না। দাবি যে মানে যেন ভালো কাজটা যেন হয়। শিডিউল কি টাঙানো বলতে বোর্ডের কাজটা টাঙানো হয়েছে, 4 ইঞ্চি মেটাল করছে, তারপরে ঢালাই হবে, তার নিচে 3 ইঞ্চির উপরে টিএসবি করা আছে। আজকে কি করলো? বন্ধ করে দিল? বন্ধ করে দিল। কাজ কি বন্ধ রাখবেন? বন্ধ রাখতে হবে, গ্রামবাসীর উপরে যেতে পারবো না। ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বিক্ষোভকারীদের পাশে দাঁড়ান জেলা পরিষদের তৃণমূল সদস্য জয়শ্রী মণ্ডল। কাজ বন্ধ করো, কাজ চালাতে হবে না, আপনারা দিয়ে রেস্ট করুন। কাজটা ভালোভাবে যখন হবে তখন শুরু করা হবে। কে আছে কন্ট্রাক্টর? ম্যাডাম যেটা বলছে কাজটা ভালো হচ্ছে না, কাজটা যখন ভালো হবে শিডিউল দেখাবে তখনই কিন্তু কাজটা আরম্ভ হবে। গত কয়েকদিন ধরে আমার কাছে ফোন যাচ্ছে রাস্তা ভালো হচ্ছে না, তাই আমি আসলাম এলাকাবাসীর সাথে এসে আমি একটু দেখলাম জিএসবি যেমন কিছু ভালো হচ্ছে না। এখন কাজ আপাতত বন্ধ আছে। আমরা দাবি রেখেছি কাজটা আমাদের ভালো যেন হয়। জেলা পরিষদের সদস্যের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। নিশানা করেছেন বিজেপিকেও। কাজের কোয়ালিটির সঙ্গে কোনো প্রকার আমরা কম্প্রোমাইজ করব না। যদি কোথাও কোনো অভিযোগ উঠে আসে আমাদেরকে জানাবে, বিডিও আছে, ডিএম আছে, বা আমাদের দপ্তরকে জানাবে। তদন্তে যদি কোনো অভিযোগ উঠে আসে দেয়ার তখনই আমরা অ্যাকশনে যাব। লোকাল কিছু দাদাগিরির জন্য আমাদের কাজ অনেক সময় আটকে দেওয়া যায়। তারপরে যদি অযথা কোনো কারণে যদি বাধা দেয় তাহলে লোকাল লোককেই সহযোগিতা করতে হবে। উনি না জেনে না শুনে ওখানে গিয়ে বলেছেন, আমি যতটুকু শুনলাম ওখানে বিজেপির লোকরা অবরোধ করেছিল। মন্ত্রী মহাশয়া, আপনি নিজে গিয়ে দেখুন যে কাজটা কেন বন্ধ হয়েছে, নিম্নমানের কাজ কেন হচ্ছে। আপনার জেলা পরিষদের সদস্যা কাটমানি পায়নি বলে কি কাজটা বন্ধ করাচ্ছেন? নিউজ 18 বাংলা। প্রতিদিন বেআইনি অবৈধ কাজ আমরা তুলে ধরবই। যেমন ধূপগুড়িতে আমাদের প্রতিনিধি প্রতিদিনই বলেন যে ধূপগুড়িতে একটা চক্র কাজ করছে, তারা পুকুর, নয়াঞ্জলি, সরকারি জমি কিছু ছাড়ছে না। এ দেখুন ধূপগুড়িতে এটা নয়াঞ্জলি, তার ওপরে সরকারি জমি, দুটো বেনিয়ম, দুটো বেআইনি কাজ করে চলেছে এই মাফিয়া। নয়াঞ্জলি ভরাট করে বিক্রি করে দিচ্ছে, সরকারি জমি দখল করে বিক্রি করে দিচ্ছে। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এর আগেও
তুমি বলেছিলে যে এরকম কাজ হয়েই চলেছে এবং এক অংশের প্রশাসনের এক অংশ তাদের সঙ্গে জড়িত, এখানে কি? দেখো, ধূপগুড়ির এই এলাকাতেই কিন্তু এশিয়ান হাইওয়ে 48 এবং এশিয়ান হাইওয়ে 48 এর পাশে ঠাকুরঘাট এলাকায় নয়াঞ্জলি সরকারি জমি বুঝিয়ে সেখানে রাস্তা তৈরি করা হচ্ছে। সেই রাস্তা সহকারে কিন্তু জমি বিক্রি করে দিচ্ছে একটা অসাধু ব্যক্তিরা, এই চক্র চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তোমাকে বলে রাখতে চাইবো, পুলিশ প্রশাসন, ভূমি রাজস্ব আধিকারিক এবং হাইওয়ে অথরিটির একাংশের আধিকারিকরা এর সঙ্গে যোগ রয়েছে। এই কারণে দিনে দুপুরে সেই রাস্তার পাশে সরকারি জমি বুঝিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেছে বিরোধী দল। আর গোটা ঘটনায় কিন্তু শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়, কারণ দিনে দুপুরে যেখানে রাস্তার পাশেই এই নয়াঞ্জলি ভরাট হচ্ছে তাতে বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যাবে বলে আওয়াজ তুলেছে পরিবেশ প্রেমীরা। এখন দেখার বিষয় প্রশাসন কতটা তৎপর হয় এই জমি মাফিয়া। অবশ্যই পদক্ষেপ করা দরকার। বারবার এরকম ভাবে সরকারি জমি দখল হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে, সরকারি জমি থাকবে না। ধূপগুড়িতে পিডব্লিউডির জায়গা, জেলা পরিষদের জায়গা, এইভাবে দিনে দুপুরে সেখানে বালি ফেলে সেটা ভরাট হয়ে যায়। আজকে সারা ধূপগুড়ির অনেক জায়গা, সরকারি জায়গা দখল হয়ে গেছে, কারবারি রয়েছে, জমি কারবারি তাদের কাছে হস্তান্তর হয়ে যায়। তো এই ধরনের যারা সরকারি জায়গা দখল করে নিচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেই, বরখাস্ত করা হবে না। বিএলও সাহেব, আইসি সাহেব দেখছেন এবং এই ধরনের যে কোনো অবৈধ যে কাজের সাথে যেই যুক্ত থাকুক না কেন পুলিশ কড়া পদক্ষেপ নেবে। ঘোলাটা আপনারা দেখেছেন, ফোন করা হয়েছে, এফআইআর হয়েছে এবং আরো 2-4টা যারা লুকিয়ে করছে পুলিশ আরো অ্যাক্টিভ হবে। কিছু অসহায় ব্যবসায়ীরা, জানি না এটা কাদের মদতে, এনারা এইভাবে জমিটাকে অবৈধভাবে দখল করে জলাভূমি নয়নজুলিকে ভরাট করে এইভাবে কিন্তু ওনারা জমিটাকে দখল করার বা বেচার চক্রান্ত করছেন। কারো না কারোর মদত আছে। আমরা চাই অবিলম্বে সরকারকে এই ব্যাপারটা দেখা উচিত, নাহলে কোথাও না কোথাও আপনার পরিবেশের ক্ষতি হবে।